তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে মূলত ভিডিও তাদের জন্য যারা অনলাইনে টিকিট কাটতে চাচ্ছেন। তো এটার জন্য আমরা সর্বপ্রথমে প্লে স্টোরে যাব। দেন এখান থেকে আমরা সার্চ বক্সে রেল সেবা অ্যাপসটি লিখে সার্চ করব। সার্চ করার পর আপনাদের সামনে যে অ্যাপসটি দেখাচ্ছে যেটা রেল সেবা অ্যাপস, তো এটার লোগোটা এরকম, ঠিক এরকম লোগো থাকবে। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আপনারা সাইন আপ অথবা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের এনআইডি কার্ড অথবা একটি নাম্বার দিয়ে। ওকে, দেন এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। দেন এখান থেকে আই এগ্রি চাচ্ছে ওদের অ্যালাউ অ্যাক্সেস, সেটাকে আপনারা আই এগ্রি করে দিয়ে দেবেন। দেন এখান থেকে আমরা রেল সেবা অ্যাপসের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা ফ্রম স্টেশন সিলেক্ট করে নেব। আমরা কোথা থেকে কোথায় যাব, সেটার জন্য আমরা রাজশাহী থেকে ঢাকা যাব, সেহেতু আমি ফ্রম মানে হতে আমি রাজশাহী দিয়ে দেবো। এখানে আমি ফ্রমে রাজশাহী দিলাম, টু স্টেশন আমি কোথায় নামবো সেটা দেখাচ্ছে, তো আমি ঢাকায় নামবো, এটার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্লাস সিলেক্ট করতে বলছে আমি এসিতে যাব নাকি নন এসিতে যাব, তো এখান থেকে আমি সুবন চেয়ার দিয়ে দিলাম। দেন এখান থেকে জার্নি ডেট, আপনারা জানেন যে এখান থেকে অগ্রিম 10 দিন আগ পর্যন্ত ট্রেনের টিকিট কাটা যায়। তো আমি এখান থেকে 7 তারিখে যাব, সেটার জন্য আমি 7 তারিখ সিলেক্ট করলাম। তারপর আমরা সার্চ ট্রেনে ক্লিক করব। একটু লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে দেখিয়ে দিবে যে 7 তারিখে রাজশাহী টু ঢাকা কয়টা ট্রেন আছে, কয়টার সময়, আর কোন ক্লাসের জন্য কত টাকা সেটাও দেখা দিচ্ছে, আপনার কতটা সিট অ্যাভেলেবল আছে অনলাইনে, তো এটাও দেখিয়ে দিচ্ছে। আপনাদের সামনে প্রথমে দেখিয়ে দিয়েছে মধুমতি এক্সপ্রেস 756 নম্বর ট্রেন, এটা সকাল 6টা 40 মিনিট ছাড়বে আর ঢাকাতে পৌঁছে দিবে 2টা, ওকে, দুপুর 2টায়। তো এটা সুবন চেয়ারে ভাড়া 470 টাকা, এটা একটু বেশি বেশি ভাড়া লাগছে, তো এটাতে কাটবো না। দেন বনলতা এক্সপ্রেস আছে 7টার সময়, তো এটা আমি কাটবো না, এটা ভাড়া যদিও একটু কম 375 টাকা, দেখি আর কোনো কম আছে নাকি। তো তারপরে আছে আপনার সিল্ক সিটি এক্সপ্রেস 754 নম্বর ট্রেন, এটা আপনার 340 টাকা, তো আমি এটাও কাটবো না যেহেতু আমার সময় ঠিক নাই, দুপুর 1টা 20 মিনিটে নামিয়ে দেবো এটা। তারপরে আছে পদ্মা এক্সপ্রেস, এইটা আপনার বিকাল 4টা থেকে রাত 9টা 25 মিনিটে নামিয়ে দেবে, তো এটা আমার জন্য পারফেক্ট সময়। তো এটার জন্য আমি সুবন চেয়ারে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে 200-200 বেশি টিকিট অ্যাভেলেবল আছে। তো এখান থেকে আপনারা কোচটা সিলেক্ট করে নেবেন। কোচ বলতে এখানে বগি, তো প্রথম বগিতে যেহেতু সিট অ্যাভেলেবল আছে সেহেতু আমি প্রথম বগিটাই সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে যেহেতু জানালায় পছন্দ করি সেহেতু আমি জানালাতে KA10 এটাকে সিলেক্ট করে নিলাম। আমি একটা টিকিট কাটবো, এটার জন্য আমি একটা সিলেক্ট করলাম, আপনারা 4টা মতো টিকিট কাটতে পারবেন এখান থেকে। দেন এখান থেকে আমরা কন্টিনিউ পারচেস করব। একটু ওয়েট করার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, যেটা দিয়ে আপনি সাইন আপ অথবা রেজিস্ট্রেশন করেছিলেন। তো আমার এই মোবাইলে কোনো নাম্বার নেই যেটা দিয়ে আমি সাইন আপ বা রেজিস্ট্রেশন করেছিলাম, আমার বাটম ফোনে আছে, আমি বাটম ফোনটি এখন খুঁজে নিলাম। একটি এসএমএস চলে আসছে অলরেডি, বাংলাদেশ রেলওয়ে, ইওর ওটিপি টু প্রসিড উইথ টিকিট পারচেস ইজ 1235। তো আমার ওটিপি 1235। দেন এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেন এখান থেকে দেখাচ্ছে আপনাদের আইডি কার্ডের নেম, জিমেল অথবা আর একটি নাম্বার। তারপর এখানে প্রসিডে যাবেন। তারপর এখানে দেখাচ্ছে যে আপনার বিস্তারিত কত টাকা লাগবে, সম্পূর্ণ এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনার বগি অথবা সিট নম্বর কত সবই দেখাচ্ছে। আপনার রাজশাহী থেকে ঢাকাতে আসতে 5 ঘন্টা 25 মিনিট সময় লাগবে ওদের মতে, যদিও কম বেশি হয়ে থাকে। তারপর এখান থেকে আপনাদের পে করতে হবে। আর এখানে পেমেন্ট মেথড আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা অপশান। 1 নম্বর আছে বিকাশ, 2 নম্বরে নগদ, 3 নম্বর রকেট, 4 নম্বরে উপায়, 5 নম্বর ভিসা, 6 নম্বর মাস্টার কার্ড, সর্বশেষ আছে ডিবিবিএল নেক্সাস। তো এখান থেকে আমি রকেটটিকে সিলেক্ট করে নিলাম। দেন
প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন অবশ্যই। আমাকে সর্বমোট 360 টাকা পে করতে হবে। 340 টাকা টিকিটের দাম, আর অনলাইনে কাটছি সেহেতু 20 টাকা ট্যাক্স নেই, ওরা ভ্যাট নাই। দেন এখান থেকে আপনার রকেটের ওয়েবসাইটে নিয়ে আসবে, ডাচবালা ব্যাংকের ওয়েবসাইটে। তারপর এখান থেকে আপনাদের 12 সংখ্যার যে নাম্বারটা, রকেট নাম্বার, সেটা দিয়ে দিবেন। অবশ্যই 12 সংখ্যা দিতে হবে, লাস্টে যে ডিজিটটা থাকবে ওইটা দিতে হবে। ওকে, 11টা দিলে হবে না। দেন এখান থেকে পিনটা দেওয়ার পরে আপনারা সাবমিট করে দিবেন, আর আপনাদের টিকিটটি সিলেক্ট হয়ে যাবে অথবা কাটা হয়ে যাবে। দেন ওইখান থেকে আপনারা ডাউনলোড টিকিটে ক্লিক করবেন, ওটা ডাউনলোড করে রাখবেন ফোনে, অথবা ওটা আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার ফোনে স্ক্রিনশটে অথবা ডাউনলোড করা থাকলে হয়ে যাবে। এটা আপনার প্রিন্ট করার দরকার নেই, যেহেতু ওদের আইনে বলা আছে যে এইটা আপনার মোবাইলে ডাউনলোড করা থাকলে হবে। ওটা যদি দেখতে চাই আপনারা ডাউনলোড করা ওটা পিডিএফটা দেখিয়ে দিবেন। তো আমি যেহেতু টিকিট কাটবো না, সেটার জন্য আমি সাবমিটে ক্লিক করলাম না, অথবা আমি এখান থেকে মোবাইল নাম্বার অথবা পিন দিলাম না। ওকে, তো আপনারা এইভাবে দিয়ে দিবেন অথবা কেটে নেবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রসেস, অনলাইনে ট্রেনে টিকিট কাটার প্রক্রিয়া। তো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।